إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وعليه وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وعليه وأصحابه شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا رسول الله انظر حالنا يا حبيب الله إذ ما قالنا صلاة يا رسول الله سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب أنك جندر قلوب مؤمنان کی گنجم در قلوب سبنا صلاة يا رسول الله عليكم سلام يا عليكم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا উড়িয়া যাও রে বাংলার হাওয়া উড়িয়া যাও তুমি মদিনায় আমার নবীজি রওজায়ে মুবারকে মুদের সালাম পৌঁছায়া দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তিহাত্তর দল হবে জগতে আমার নবী বলে
বলেছেন হাদিসেতে, একটি দল যাবে জান্নাতে যারা মানিবে নবীজিকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, পবিত্রতম জুমা আজকে মাহে রমজান মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য আমরা যারা এসেছি, আগত মুসল্লিয়ানি কেরাম, যারা আসবো বলে নিয়ত করেছি, অনাগত মুসল্লিয়ানি কেরাম, উপস্থিত উলামায়ে কেরাম বৃন্দ, মসজিদ কমিটির সভাপতি থেকে শুরু করে সকল সদস্যবৃন্দ, আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ানি কেরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট তালিবুল ইলম বন্ধুরা, পর্দার আড়ালে যারা শুনতেছেন, আম্মাজান, মায়েরা, বোনেরা, সকলকে প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক হায়াত দারাজ করে, বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আমার যুবক ভাইয়েরা যারা এসেছেন, গত জুমায় আমরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মাত্র 2টা শব্দ বলেছিলাম। 2টা শব্দের আলোকে একটি হাদিস বলেছিলাম ছোট্ট, আর 10টি শিক্ষার কথা বলেছিলাম। জানি না আপনাদের মনে আছে কিনা। আল্লাহ তাআলা যেন মনে রাখার মতো এবং আমল করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। ওই আয়াতটাকে আমি আবার পুনরায় আপনাদের স্মরণে রিপিট করতেছি। সবাই যারা পারেন একটু আমার সাথে পড়িয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। সবাই চিৎকার করে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্রতম কুরআনুল কারীমের 2 নম্বর সূরার 1 নম্বর পারা 185 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করলেন। তিনি বললেন, ওহে আমার বান্দারা, শাহরু রমাদানাল্লাযী, তোমরা যারা পবিত্রতম মাস পেয়েছ, উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ তাআলা ওই মাসটাকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য, ওই মাসটাকে অনুধাবন করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ এই মাসে একটি কুরআন নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে বললেন, উনজিলা ফীহিল কুরআনি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। ওহে আমার বান্দারা, শুধু কোরআন নাজিল করি নাই, কোরআনের মধ্যে এমন কিছু তথ্য, এমন কিছু আয়াতে কারিমা, এমন কিছু নিদর্শন দান করেছি যে কোরআন তোমাদেরকে শিক্ষা দিবে কিভাবে হক থেকে মিথ্যাকে আলাদা করতে হয়। সুবহানাল্লাহ। শুধু কোরআন নাজিল করেন নাই, কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু আয়াতে কারিমা নিদর্শন দান করেছেন যেটার মধ্যে হক এবং বেহক
মিথ্যা এবং সত্যকে কিভাবে আলাদা করতে হয় আমার আল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে বলছেন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সমস্ত মানব সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ এই কোরআন গ্রন্থটাকে উন্মুক্ত করে দিয়েছি। সমস্ত মানব সম্প্রদায়ের জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র কালামুল্লাহ মাজিদ উন্মুক্ত করে দিয়েছি। যে কেউ পড়তে পারবে, সুবহানাল্লাহ, যে কেউ শিখতে পারবে, যে কেউ কুরআনুল কারীম থেকে জ্ঞান অর্জন করতে পারবে। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, যে কেউ এই কুরআনুল কারীম থেকে সত্য মিথ্যাকে বুঝে নিতে পারবে। সুবহানাল্লাহ। যে কেউ এই কুরআনুল কারীমের মধ্য থেকে জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে, ভালো মন্দটাকে আলাদা করে দেখতে পারবে। সুবহানাল্লাহ। তারপরে বলেছেন ফাইদ্দাতুম মিনাল উখার, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সিয়াম সাধনা করো, ফাইদ্দাতুম মিনাল উখার ওয়া আলা সাফারিন, সফর অবস্থায় যদি কষ্টদায়ক হয়ে যায়, কষ্ট হয়ে যায়, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। ওই রোজাটাকে তোমরা কাফারা স্বরূপ ফাইদ্দাতুম মিনাল উখার, তোমরা যে কোনো গরিব ব্যক্তিকে ওইটার কাফারা দিয়ে দিলে আমি আল্লাহ রোজা কবুল করে নিব। সুবহানাল্লাহ। ফাইদ্দাতুম মিনাল উখার, তারপর বলছেন ফিদিয়াতু তুআমু মিসকিন, গরিব ব্যক্তি যেন সবচেয়ে জীর্ণ শীর্ণ ব্যক্তি হয়। ফিদিয়াতু তুআমু মিসকিন, সুবহানাল্লাহ পড়েন। তুমি যে কাফারা দিবা, তুমি যে দান করবা, ফিতরা দিবা, রোজার কাফারা দিবা, ওই ব্যক্তিটা যাতে ধনী ব্যক্তি না হয়। আপনারা আমার রোজার কাফারা যদি কোনো ধনী ব্যক্তিকে দেই, সেই যদি খায়, তাহলে আপনারা আমার রোজা আদায় হবে না, কাফারা আদায় হবে না। দিতে হবে কাকে? গরিব মিসকিন ব্যক্তিকে। সুবহানাল্লাহ। ফিদিয়াতু তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। ও আমার বান্দারা, ঠিক আছে তোমাদের জন্য আমি সহজ করেছি, সহজ একটা বিধান দিয়েছি, ঠিক আছে বান্দা, কিন্তু তুমি যদি নিজের রোজা নিজে কষ্ট করে রাখতে পারো তাকওয়ার সহিত, আমি আল্লাহকে খুশি করার জন্য যদি কষ্ট করে সফর গিয়েছো, তারপরও রোজা রেখেছো, সুবহানাল্লাহ, তুমি অসুস্থ তারপরেও কষ্ট করে রেখেছ, তারপরে যদি অসুস্থ অবস্থায় সফর অবস্থায় রোজা যদি না ভেঙে কাফারা না দিয়ে যদি রাখতে পারো, তাহলে কতই না উত্তম, কতই না সওয়াব। আমি আল্লাহ নিজের হাতে রোজার সওয়াব তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তাই এখানে দুইটা অপশন আছে। আমরা যদি সফর অবস্থায় এবং অসুস্থ অবস্থায়, মারিদন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সফর এবং মারিদ মানে অসুস্থ অবস্থায় যদি আমরা রোজা ভেঙে ফেলি, তাহলে গরিব ব্যক্তিকে কাফারা দিলে আল্লাহ রোজাটা কি করবেন? কবুল করবেন। সুবহানাল্লাহ। কিন্তু ওয়া তাসুমু, যদি নিজের রোজা নিজে কষ্ট করে পালন করতে পারো, তাহলে আমি আল্লাহ নিজের হাতে তোমাকে উপহার দেব। সুবহানাল্লাহ। জান্নাতুর রায়্যান, যে ব্যক্তিরা রোজা থাকবে কষ্ট করে আল্লাহকে ভালোবেসে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুর রায়্যান নামের একটা দরওয়াজা দান করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমানি কেরাম, তারপরে আমার আল্লাহ বলেছেন তোমাদের যাতে কষ্ট না হয়, তোমাদের জন্য যাতে সহজ হয়, আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বিধান দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে আমার প্রিয় নবী হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس الله حاجة في أن يضع طعامه وشرابه رواه البخاري. سبحان الله. বুখারী শরীফের বাবু সিয়ামের মধ্যে 1268 নম্বর হাদিসের মধ্যে আমার আল্লাহ তাআলা রাসূল বলতেছেন, বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল থেকে শুনে লিপিবদ্ধ করেছেন,
মুমিনদের জন্য শিক্ষার জন্য লিপিবদ্ধ করেছেন। তিনি বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি মিথ্যা ছাড়তে না পারে, কোনো ব্যক্তি যদি ষড়যন্ত্রমূলক কাজ, অনিষ্ট কাজ, কোনো ব্যক্তি যদি কুসংস্কার ছাড়তে না পারে, ইসলাম বিরোধী কোনো কাজ যদি ছাড়তে না পারে, রমজানের মধ্যে ওই ইসলাম বিরোধী কাজ যদি সে চালাইতে থাকে, রমজান আসলো সে মদ ছাড়ে নাই, মদ খাইতেছে, রমজান আসলো সে নামাজ পড়তেছে না, রমজান আসলো সে জুয়া খেলতেছে, রমজান আসলো সে জেনা ব্যভিচার করতেছে, রমজান আসলো মিথ্যা বলতেছে, মিথ্যা কথাবার্তা বলতেছে, রমজান আসলো সমস্ত খারাপ কাজকর্মের সাথে নিজেকে জড়িত রেখেছে, আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহর রাসূল বলেছেন, ওই ব্যক্তির রোজা থাকা না থাকা আমার আল্লাহর কিছু আসা যায় না। বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝেছেন? কোনো ব্যক্তি রোজা অবস্থায় যদি নিজেদের অতীতের খারাপ কর্ম যদি ছাড়তে না পারে, অতীতের গুনাহের কর্ম যদি ছাড়তে না পারে, নিজেকে যদি পরিশুদ্ধ করতে না পারে, তাহলে আমার আল্লাহ বলেছেন, আমার রাসূলের মাধ্যমে ওই ব্যক্তি রোজা থাকা এবং না থাকা আমার আল্লাহর কিছু আসা যায় না। আমার আল্লাহ ওই ব্যক্তির দিকে তাকাবেনও না। বলেন না নাউযুবিল্লাহ। তারপরে আরেকটি হাদিসের মধ্যে বুখারী শরীফের 1778 নম্বর হাদিসের মধ্যে তিনি বললেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان واحتسابا فريضة له غفر له ما تقدم من ذنبه واحتسابا সবাই বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বুখারী শরীফের হাদিসের মধ্যে আমার রাসূলের পবিত্র জবান দ্বারাই বলাচ্ছেন উম্মতি মুহাম্মদীদেরকে। আমার রাসূল বলতে লাগলেন, তিনি বললেন, কোন রমজানে কোন মানুষ যদি রমজানের মধ্যে কোনো মানুষ যদি রোজা রাখে, রমজানের মধ্যে কোনো মানুষ যদি সিয়াম সাধনা করে, ইফতার করে, তারাবির নামাজ পড়ে, নফল ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, মানুষদেরকে দান সাদাকা করে, কোনো মানুষ যদি রমজানের রোজা অবস্থায় কোনো মানুষদেরকে সুন্দর কথা বলে, হাসি মুখে কথা বলে, মুসাফা করে, মোলাকাত করে, তাহলে এইভাবে যতগুলি ইসলামের সুন্দর সুন্দর কাজ আছে, ভালো ভালো কাজ আছে, রমজানের মা গুফিরা লাহু, আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তির রোজার ফরজের সাথে প্রতিটি আমল সম্মান করে সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মা গুফিরা লাহু মা তাকাদ্দামা বিহি মিন যামবিক, তার মানে কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় নফল ইবাদত করে, তাকে ফরজ ইবাদতের সমান সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে খুশি করার জন্য রোজা অবস্থায় যদি একটা সুন্নতের কাজ করি, ওই সুন্নতের কাজটা ওয়াজিবের সওয়াব দেওয়া হবে, ওয়াজিবের কাজ করলে সেটাকে ফরজের সওয়াব দেওয়া হবে, নফলের কাজ করলে সেটাকে ফরজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে সেটা আমরা প্রমাণ পাচ্ছি। বুখারী শরীফের 1768 নম্বর হাদিসের মধ্যে এই কথা লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসটাকে 3 ভাগে ভাগ করেছে। কত ভাগে? 3 ভাগে ভাগ করেছেন। 1 নম্বরে আমার আল্লাহ তাআলা ভাগ করেছেন রহমতের 10 দিন। রহমতের 10 দিন। এই রহমতের 10 দিনের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ 10টি শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন, কোনো ব্যক্তি যদি রমজানের উদীয়মান চাঁদ দেখে, সে যেন আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ গত 11 মাস, গত জীবনে যতগুলি বছর বেঁচে ছিলাম, সমস্ত গুনাহ যেন আমি পরিশুদ্ধ করে এই রমজানের পরিপূর্ণ আমল যেন করতে পারি, তুমি তৌফিক দাও। যারা এই নিয়ত করে, এই দোয়া করে আল্লাহর কাছে রমজানের মধ্যে সে দাখিল হবে, প্রবেশ হবে, তাহলে আমার আল্লাহ বলেছেন তার সমস্ত জীবনের যত গুনাহ আছে, সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে চাঁদ দেখে
রমজানের প্রথম 10 দিনের কাজ কি? চাঁদ দেখে আমরা নিয়ত করবো, আল্লাহ অতীত জীবনের যত গুনাহ আছে করেছি, আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে, সবগুলা গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তো গফুরুর রহিম, রহমানুর রহিম, আমরা ভালো হয়ে যাব, আমরা নেক আমল করব, এই নিয়ত যারা করবেন আমার আল্লাহ বলেছেন মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো পূর্বের রাগ ক্ষোভ যদি কারো থাকে, কারো উপরে কারো, পূর্বের রাগ ক্ষোভ যদি কারো উপরে কারো থাকে, তাহলে আমার আল্লাহ বলেছেন আল্লাহর খুশির জন্য মাফ করে দাও। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার শিক্ষা, পূর্বের রাগ ক্ষোভ যদি থাকে আমরা মাফ করে দিব। বলেন মাফ করে দিয়েছেন কিনা? ভাই বলেন না, মাফ করে দিয়েছেন কিনা? আমিও মাফ করে দিচ্ছি, যারা আমাকে কষ্ট দিয়েছে আমি সবাইকে মাফ করে দিচ্ছি, আপনারাও মাফ করে দেন আল্লাহর খুশির জন্য, তাহলে এই রোজা আল্লাহ কবুল করবেন। বলেন আমিন। তৃতীয় নাম্বার শিক্ষা, অহংকার পরিহার করতে হবে, কারণ অহংকারই আমার আল্লাহর সাথে মানায়। অহংকার কার সাথে মানায়? আল্লাহর সাথে মানায়, আমাদের সাথে অহংকার মানায় না। আমরা হলাম কাদা মাটির মানুষ, গুনাহগার মানুষ, আমাদের শরীরের মধ্যে হচ্ছে দুর্গন্ধ, আমাদের শরীরের মধ্যে কি দুর্গন্ধ, আমাদের সাথে অহংকার মানায় না। অহংকার মানায় একজনের সাথে, যিনি হলেন আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ পড়েন। তারপরে 4 নম্বর শিক্ষা হলো হিংসা পরিহার করতে হবে। আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কোনো ব্যক্তি পরিচিত, সে যদি উন্নতির শিখরের দিকে যাইতে চায় আপনি সহযোগিতা করবেন, হিংসা করে তাকে টেনে টেনে পিছনে নামানোর কোনো দরকার নাই। মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে হিংসা করা যাবে না, এটা হচ্ছে 4 নম্বর শিক্ষা। যে অবস্থানে যেতে চায় সে যাক, আমরা তাকে পারলে সহযোগিতা করব, সাপোর্ট করব, কিন্তু হিংসা করে তার নামে মিথ্যা অপবাদ দিয়ে, হ্যাঁ, তাকে খারাপ বানিয়ে সমাজের কাছে তাকে চোর বানিয়ে তাকে তার অবস্থান থেকে নিচে নামাবো, এটা আমার আল্লাহ সহ্য করবেন না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা, আমার আল্লাহ তার সমস্ত আমলকে ধ্বংস করে দিবেন। সূরাতুল হুমাজার মধ্যে লেখা আছে কথাটা। বলেন নাউযু বিল্লাহ। তারপরে 5 নম্বরে গীবত পরিহার করতে হবে। গীবত মানে কি? গীবত হলো আমরা একবার অনর্থক একজনের বিরুদ্ধে মিথ্যা বলি, অনর্থক, কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, একজনের বিরুদ্ধে আমরা মিথ্যা অপবাদ দিই, একজনের বিরুদ্ধে আমরা খামাখা সমালোচনা করি, হ্যাঁ, একজনের কাছে আরেকজনকে আমরা ভেজাল লাগাই দিই, শত্রুতা আমি লাগাই দিই, এইগুলা থেকে আমরা বিরত থাকতে হবে। তারপরে আসেন 6 নম্বরে নেশা পরিহার করতে হবে। আমরা যারা বিভিন্ন ধরনের নেশা দ্রব্যের সাথে জড়িত আছি, আল্লাহ আমাদেরকে জানায় এই নেশা থেকে হেফাজত করে বাঁচিয়ে রাখে। বলেন আমিন, বলেন আমিন। এরপরে আসেন 7 নম্বরে যত প্রকারের জেনা বেবিচার আছে। জেনা বেবিচার বলতে আমরা মনে করি শুধু নিজের স্ত্রী ব্যতীত অন্যের স্ত্রীর সাথে বা বেগানা মহিলার সাথে কথা বললে বা হ্যাঁ শারীরিক মিলন করলে জেনা, আস্তাগফিরুল্লাহ, এটা না। জেনা ভাই অনেক প্রকার। আপনি যদি কারোর সাথে যদি এই চোখ দিয়ে যদি খারাপ নজরে দেখেন, এই চোখ, এই 2 চোখ দিয়ে যদি কোনো বেগানা মহিলাকে খারাপ নজরে দেখেন, সেটাও জানা। নাউজুবিল্লাহ বলেন। এরপরে কারো কোনো বেগানা মহিলা যদি হাত ধরেন, শরীরে স্পর্শ করেন, এটাও জানা, এটা হাতের জানা, এটা চোখের জানা। আপনি যদি কোনো একজন বেগানা মহিলাকে এই মুখ দ্বারা, ঠোঁট দ্বারা যদি খারাপ কথা বলেন, সেটাও মুখের জানা। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে বিভিন্ন প্রকারের জানা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বলেন না আমিন। তারপরে আসেন 8 নম্বরে ঝগড়া, মারামারি, হানাহানি, হিংসা, এগুলা থেকে আমরা পরিহার করতে হবে। আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, হ্যাঁ, ধাক্কাধাক্কি হয় না, এগুলা থেকে আমরা নিজেকে বাঁচায় রাখবো। বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের প্রথম 10 দিনের শিক্ষা। এরপরে হলো চুরি ও ডাকাতি নামক যত রকমের আছে, হিংসাত্মক কাজ আছে, চুরি ডাকাতি। এই যে মনে করেন রমজানে মুসল্লিরা নামাজ তারাবি পড়তে আসে না? সমস্ত মুসল্লিরা তারাবি পড়তে আসে। এবার কিছু কিছু আল্লাহর ওলি আর কি বলেন, কিছু কিছু আল্লাহর ওলি তারা কি করে, কারো জাম্বুরা ফাড়ি ফেলে, কারো বিভিন্ন ফল ফ্রুট ফাড়ি ফেলে, আসে না? আপনাদের সমাজে হয়তো নাই, আমাদের সমাজে এরকম আছে, বিভিন্ন সমাজে আছে। এই নামাজের মুসল্লিরা নামাজ পড়ে আর ওরা যাইয়া নামাজ না পড়ে ওরা কি করে, বিভিন্ন ফল ফ্রুট ফাড়ি খাই ফেলে, আছে না? এই ধরনের চুরি ডাকাতি থেকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করে। বলেন আমিন। এরপরে আসেন 10 নম্বরে আমাদের অপর ব্যক্তিকে মাফ করে দিতে হবে। আমাদেরকে কেউ যদি কষ্ট দেয়, বদদোয়া দেয়, গালি দেয়, মন্দ দেয়, মারে, এই রমজানের সম্মানে প্রথম 10 দিনের ভিতরে আমরা তাকে মাফ করে দিতে হবে। তাহলে এটা হলো রহমত। প্রথম 10 দিন হলো কি ভাই জানি? রহমত। এই প্রথম 10 দিনে এই 10টা শিক্ষা আমরা যারা অর্জন করতে পারবো, শিখতে পারবো, এই যে 10টা বলেছি আমি কোরআন হাদিস থেকে, এই শিক্ষাটা যদি আমরা অর্জন করে যদি মানুষকে আমরা মাফ করে দিতে পারি, হিংসা থেকে যদি বাঁচতে পারি, চুরি ডাকা থেকে যদি বাঁচতে পারি, আমরা যদি অপর ব্যক্তিকে দোয়া কামনা করি, তাহলে আমার আল্লাহ বলেছেন এই 10টা গুণ যার ভিতরে থাকবে তার উপরে আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আগামী জুমায় আর বাকি 10টা কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যাদের সুন্নাত বাকি রয়েছে সবাই সুন্নাত আদায় করুন। আসসালামু আলাইকুম।